হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন হলে সুস্বাগতম এবং সবার জন্য শুভকামনা রইল। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো এবং তোমাদের সুস্থতা কামনা করছি। তো চলো আজকে কী রান্না করি। এটা কচুরলতি আমরা সবাই চিনি, তাই না? এবং কম বেশি সবারই ফেভারিট খাবার, একটা প্রিয় সবজি, তাই না? তো অনেকে সঠিক রান্না করতে পারে না এবং অনেকের হয় কি রান্না করার পরে গাল চুলকায়, এজন্য ভয় খায় না। তো চলো তোমাদের আমি একটি প্রসেস দেখাই। তোমরা যদি এভাবে রান্না করো 100% তোমাদের মজা তো লাগবে এবং গাল একটুও চুলকাবে না, আর তোমাদের ফেভারিট ভেজিটেবলস হয়ে যাবে এইটা। তো চলো রান্না করি। এটা আমি এভাবে পরিষ্কার করে গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তোমরা অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নেবে, ঠিক আছে? তোমরা গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবে। তো এটা এখন আমি কী করি, এই যে ফ্রাই প্যানে দিয়ে দিই। এটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম, আর এর সঙ্গে আরও কী দেব, এই দেখো, এটা শাপলা আমাদের অনেক প্রিয়, তাই না? আর এটা হচ্ছে টক শাক। তো এই দেখো, এটা একটু পরে দেব। এটা এবার মরিচ, তেজপাতা, পেঁয়াজ, রসুন দিয়ে দিই। একে একে সব কিছু দিয়ে লবণ, হলুদ, যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আদা, রসুন, জিরা বাটা। কচুরলতিটায় অবশ্যই আদা রসুন দিতে হবে, নইলে স্বাদ আসবে না। আর কি বলো তো, তেল দিয়ে দিই পরিমাণ মতো। এবার এটাকে তুমি হাতে মাখাও, সুন্দর করে হাতে মাখাবে অবশ্যই। জানো তো বন্ধুরা, হাতে মাখানোর সবজির স্বাদই আলাদা, তাই না? দেখো, দেখিয়ে খেতে ইচ্ছা করছে, তাই না? আর কী দেবো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। সবশেষে দারুণ একটা জিনিস আছে। তো আমরা যখন কোনো কিছু রান্না করি, হুটহাট করে দেখা যায় অনেক ভালো জিনিস প্রসেসিংয়ের অভাবে বা সুন্দর মতো ঠিকঠাক মতো সব কিছু না দেওয়ার কারণে জিনিসটা ভালো, মাছ মাংস খেতে ভালো লাগে না। তো দেখবে তুমি সাধারণ একটা জিনিস রান্না করবে সুন্দর প্রসেস করে, সেই সাধারণ জিনিসটাও তোমাকে অসাধারণ লাগবে, তাই না? একটু করে দিয়ে দাও। এবার একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, ধরিয়ে দিলাম।
জালটা মিডিয়াম আঁচে রাখবে অবশ্যই। একটু জাল বাড়িয়ে দেবে প্রথমে, দেখো একটু বাড়িয়ে দেবে, তারপর আস্তে আস্তে কমিয়ে দেবে। তো আমরা এটা আর কি দেবো জানো তো? এই দেখো, এটা বলো তো কি? এটা ইলিশের বাচ্চা, কেউ বলে ঝাটকা ইলিশ। তো এই ইলিশের বাচ্চা হোক বা ঝাটকা ইলিশ যাই হোক না কেন, এটা সুন্দর করে ভেজে নেবে, অবশ্যই মচমচা করে ভেজে নেবে। লবণ হলুদ দিয়ে হালকা গুঁড়ো মাছ দিতে পারো, আমি যেমন দিয়েছি। মচমচা করে ভেজে নেবে, ঠিক আছে? ভেজে এভাবে রেখে দেবে। এটা করে দিলাম ওই জন্য, এই টক শাকটা দিলে খুব টেস্টি হয়, কচু জাতীয় খাবারে। আর এটা এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যার জন্য এটা আমি করে দিলাম। তো যেটা বলছিলাম, এই মাছটা আমি কি করি দেখো, অনেকে আস্তে দিয়ে দেয়, আমি যেটা করি এটা আস্তে এভাবে খুলে, এই যে দেখো, ওদিকে আমাদের রান্নাটা একটু সিদ্ধ হোক, আর এদিকে আমরা এটা দেখাই। এই দেখো, এই যে ভিতরে বড় একটা কাটা আছে না, যে মাথা রেখে দেবে তুমি, এই যে ভিতরের এই বড় কাটাটা ফেলে দেবে। তাহলে কি হবে জানো? মাছটা তুমি ওর সঙ্গে সুন্দর করে মিশিয়ে দিতে পারবে, বেশি কাটা থাকবে না। এই যে কাটাগুলো তুমি যতটা সম্ভব এভাবে বেছে ফেলবে, যে যতটা সম্ভব বেছে ফেলবে, ঠিক আছে? তো আমরা এখন এগুলো এভাবে বেছে ফেলি। শুধু তুমি এই যে বড় যে একটা কাটার শিরা, এই যে এটা, এই দেখো, এটা ফেলে দাও। এই যে বন্ধুরা, সাধারণ এমন জিনিস আছে যে রান্না করে ফ্যামিলিকে খাওয়ালে তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, যা তুমি পোলাও বিরিয়ানি রান্না করলে মানুষ এতটা খুশি হয় না, তাই না? কারণ ওটা হচ্ছে একটা অপশনাল খাবার মাত্র। আর এই যে আমাদের নিত্য নৈমিত্তিক যে খাবারটা, এটা যদি আমরা সুন্দরভাবে স্বাস্থ্যসম্মতভাবে রান্না করি, আমি এই মাছটা তুমি কাঁচাও দিতে পারতে, কিন্তু সেক্ষেত্রে হতো কি, এই যে কাঁটাটা, এটা এভাবে ফেলা যেত না, সেক্ষেত্রে কাঁটাটা রয়ে যেত, তাই না? তো তার জন্য আমি এভাবে বেছে দেব। এই যে আমি এটা তোমাদের সাথে নিয়ে করলাম, এই জন্য প্র্যাকটিক্যালি দেখানোর জন্য, তোমরা জিনিসটা প্র্যাকটিক্যালি দেখে বুঝতে পারবে। আমার ফ্যামিলির সবার এই রান্নাটা, এই সবজি এইভাবে রান্নাটা সবার খুবই প্রিয়, খুবই পছন্দের একটি খাবার। তো অনেক দিন পর আজকে রান্না করছি,
সাধারণ জিনিসগুলো অনেক সময় হয় কি সচরাচর সবসময় রান্না করা হয় না। তো সবগুলো আমার বাচ্চা হয়ে গিয়েছে। এবার আমি দেখি কি অবস্থা, দেখো বলবি অবস্থা দেখছো, পুরো একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি এবার পুরোটা এভাবে মিশিয়ে দেবো, এবার মশলাটা ভিতরে ঢুকে যাবে। সুন্দর একটা স্মেল বেরিয়েছে। ক্ষেত্রে তুমি একটু পানি অ্যাড করবে, যেটুকু একেবারে না দিলেই হয় না, শুধু সিদ্ধ হবার জন্য অল্প পরিমাণ পানি দেবে, ব্যাস। এবার জলটা বাড়িয়ে দাও। আরেকবার একটু ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, এই যে মাছের এই যে এই সুযোগে আর একটু যখন ঢাকা দিয়ে দিয়েছি একটু সেদ্ধ হোক, কারণ মাছটা আমি অবশ্যই পরে দেব। এই সুযোগে তুমি এই যে যতদূর পারো এই যে কাঁটাগুলো এই যে এগুলো বেছে ফেলতে পারো, যেটা আমি করি। এই দেখো, যতদূর সম্ভব বেছে ফেলো। এভাবে রান্না করে খেয়ে কমেন্টে জানিও কেমন হয়েছে। আমি জানি নিশ্চয়ই তোমাদের অনেক মজা লাগবে। আর সবার যে সব জিনিস ভালো লাগবে তাও না, তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে কমেন্টে জানাবে, ঠিক আছে? দেখো অনেক বড় বড় কাঁটাগুলো যদি তুমি না ফেলো তাহলে হবে কি পুরো সবজির সাথে মিলিয়ে যাবে। এই জন্য এই কাঁটাটা অবশ্যই এভাবে ফেলতে হবে। তো তোমার সময়ও বাঁচলো, এদিক দিয়ে রান্না অর্ধেক প্রায়, আর এদিক দিয়ে তুমি কাঁটাটা বেছে ফেলতে পারছো, তাই না? তো আমরা যদি অনেক সময় এভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করি, অল্প সময়ে আমরা সুন্দর একটা ডিশ রান্না করতে পারি, তাই না? চলো দেখি কি হয়েছে বন্ধুরা। তো আর বাজবো না, যতটুকু বেছেছি এনাফ। দেখো রান্না প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই যে বেছেটা এই যে এটা দিয়ে দেবো, যেটা আমি বেছে রেখেছিলাম যে মাছটা, পুরোটা দিয়ে দিলাম। সুন্দর করে এভাবে কষিয়ে দেবে। দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? তো এই যে আর ঢাকবে না, এটাই যথেষ্ট। সুন্দর করে এভাবে মিশিয়ে দেবে। যতটুকু পানি আছে এভাবে পানিটা পুরো শুকিয়ে যাবে। তোমার রান্নাটাও শেষ হয়ে যাবে, পানিটাও শুকিয়ে যাবে। তো সুন্দর করে এভাবে মিশিয়ে দেবে মাছ এবং সবজি, তারপর এভাবেই থাকবে। বাস একেবারে শুকিয়ে গেলে
পুরোপুরি রস টেনে গেলে আমি এভাবে করি। তোমরা চাইলে ঝোলও রাখতে পারো, তবে আমি যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো রস যখন একেবারে টেনে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও এবং লাইক শেয়ার দিয়ে পাশে থেকো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থেকো তোমরা।